31শে ডিসেম্বরে যে কথা যে বলছেন, এটা মূলত যে কিছুদিন আগে যে সচিবালয়ে আগুন দিয়েছে, আমাদের এই বাংলাদেশের স্বাধীনতার পর থেকে শুরু করে যত নথি আছে সব আমাদের সচিবালয়ে জমা থাকে। আমরা বাস্তবে আমরা যদি আমাদের গ্রামে গঞ্জে শহরে কোনো কিছু না পাই, আমরা সচিবালয় থেকে বিভিন্ন মন্ত্রণালয় থেকে আমরা এগুলো সংগ্রহ করতে পারি। এখন যে আমাদের যারা নাকি কোটি কোটি হাজার হাজার কোটি টাকার যারা নাকি এই বাংলাদেশকে লুটপাট করে নিয়ে গেছে, যারা নাকি এই দুর্নীতির মধ্যে ধরা পড়ছে, তারাই একমাত্র এই সচিবালয়ে আগুন দেওয়ার একমাত্র ইন্ধনদাতা আমি মনে করি। 31 ডিসেম্বরে কি হবে কি বা কোনো আন্দোলন আছে কিনা এটা এখন আমি জানি না। আর আন্দোলন আরও লাগবে কিনা, আমরা যেগুলো আন্দোলন করছি এগুলো তো আমরা বাস্তবায়ন করতেছি না। আর আন্দোলন করে কি করব? এতদিন ধরে স্বাধীন করছি, ছাত্ররা মাঠে রক্ত দিছে, বা আমরা মায়ের কোল থেকে অনেকে খালি হয়ে গেছে মায়ের কোল, কিন্তু যেই উদ্যোগটা নিয়ে আমরা দেশটাকে স্বাধীন করছিলাম আসলে আমরা সেভাবে পাইতেছি না। কারণ দেখা যায় না, আমাদের যে আগে সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেট এখনও চলতেছে। এই আগুন দেওয়ার যে দূষরগুলি, আওয়ামী লীগের যে দূষরগুলি বা অন্যান্য হয়তোবা এই বর্তমান যে সরকার আছে, এই সরকারটি হটানোর জন্য কিছু লোক আছে যারা নাকি এই দেশের ক্ষতি করার জন্য তারা এগিয়ে চলছে। যে যদি তারা দেশের আসলে বর্তমান যে সরকার, এই সরকারকে আমরা সুযোগ দেওয়া দরকার। কেননা এই সরকার চাচ্ছে যে সাধারণ শিক্ষার্থীরা বা যে মানুষটা তারা এই নতুন করে দেশ স্বাধীন করেছে, এই দেশটাতে সুন্দর করে সংস্কার হোক, বর্তমান সরকার এটাই চাচ্ছে। কিন্তু যেরকম দেখেন বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর গতকাল কয়েক সম্মেলনে বলছে যে অতি দ্রুত নির্বাচন দেওয়ার জন্য, নির্বাচন দিলে নাকি তারা দেশের ক্ষতি হবে না। তাহলে বোঝা যাচ্ছে এই পর্যায়ে এখানে বিএনপিও এখানে ইন্ধন দিচ্ছে আমার মনে হচ্ছে। কেননা জামাত চাচ্ছে না এখন নির্বাচন, অন্য কোনো দল যাচ্ছে না নির্বাচন, একমাত্র বিএনপি ছাড়া। কারণ কিছুদিন আগে ব্যারিস্টার রুমিন ফারহানাকে সাংবাদিকের প্রশ্ন করছিল যে আপনি এখন বিএনপি এত দ্রুত নির্বাচন যাচ্ছে কারণ কি? তখন উনি সাংবাদিকের প্রশ্নে উত্তর দিয়েছে যে বিএনপি এই জন্য দ্রুত নির্বাচন চাচ্ছে, এখন যদি নির্বাচন হয় তাহলে বিএনপি নির্দ্বিধায় ওরা সরকার গঠন করবে। কিন্তু তারপর জিজ্ঞাসা করছে জামাত এখন নির্বাচন চাচ্ছে না কেন? ওই প্রশ্নে উত্তর দিয়েছে জামাত এই জন্য নির্বাচন যাচ্ছে না, যত নিচে যত পিছনে নির্বাচন হবে তত জামাতের মাঠ ভালো হবে। জামাত চাচ্ছে না, জামাত চাচ্ছে দেশ সংস্কার হোক। যেহেতু ছাত্র জনতা এত জান দিয়ে, মাল দিয়ে, আত্মা দিয়ে, জীবন দিয়ে দেশ স্বাধীন করেছে, নতুন করে সংস্কার করেছে, এই ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগকে উৎখাত করে এখন চাচ্ছে দেশ সংস্কার করার জন্য। কিন্তু আমরা উচিত বর্তমান সরকারকে আরও সুযোগ দেওয়া, দেশ সংস্কার করা। সংস্কার করে যখন দেশ সংস্কার হবে তখন বর্তমান সরকারই ভালো বুঝবে কখন নির্বাচন দেবে, কখন নির্বাচন দেবে না। আর অবশ্যই আমরা চাইতেছি যে দ্রব্যমূল্যর দামটা কমুক। আগে যেরকম আসলে এর থেকে এখন দেখা যাইতেছে আলুর, পেঁয়াজ এগুলোর দাম অনেক বাড়তেছে। আগে আমরা যখন গত বছর আমরা নতুন আলু যখন উঠছে আমরা 80 টাকা 90 টাকায় খাইতে পারতেছি, কিন্তু এখন আমরা যখন নতুন আলু 150 টাকা পর্যন্ত, 150 টাকা 180 টাকা পর্যন্ত আলুর দাম বাড়ছে। এভাবে যদি থাকে যারা দিনমজুর খেটে খায় তাদের তো চলা সম্ভব না। বা ধরেন যারা চাকরিজীবী করতেছে এদের তো আর চাকরির বেতন বাড়তেছে না, কিন্তু দ্রব্যমূল্য যেভাবে দাম বাড়তেছে এদের তো থাকা খাওয়ানো কষ্ট হইতেছে। দেশের যে পরিস্থিতি, এইদিকে ঝামেলা সৃষ্টি হলে আবার কি কোন পজিশনে যায় তাও জানি না। আমরা চাবো যে দেশের উন্নতি হোক, ভালো হোক। তো এটার জন্য আর কি বলতে পারতেছি না যে 31 ডিসেম্বর কি হবে, এটা আসলে আর কি বলতে পারবো। সরকার চেঞ্জ হলো, তো নতুন সরকার বসলো, উপদেষ্টা বসলো। তো আমাদের হলো মূলত আমাদের নাগরিকদের জন্য দ্রব্যমূল্যের দামটা নিয়ন্ত্রণ হলে আর কি ভালো হয়। তো দ্রব্যমূল্যের দামটা তো তেমন নিয়ন্ত্রণে আসলো না। ইদানিং দেখা যাচ্ছে যে আলু পেঁয়াজের দামটা একটু কমছে, তো আর বাকি সব কিছু তো আগের মতোই চলতেছে। তো এই দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণটা আসলে আমাদের নাগরিকরা আর কি কেনাকাটা করে খাবার জন্য আর কি ভালো হয়। এই জিনিসটা একটু ফোকাস দিলে আর কি ভালো হয়। দেশ তো বদলাইছে বলতে ওরকম কিছু দেখি না, তো আগের মতোই চলতেছে। আমাদের বিবেক চিন্তাধারা যদি চেঞ্জ হয় তাহলে আশা করি যে আমরা জনগণ যদি সব একসাথে থাকি তো দেশটা অবশ্যই চেঞ্জ হবে। আর আমরা তো এক একজন ভাই এক এক সাপোর্টার করি, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত শিবির, এক এক টিম নিয়ে টানতেছে, যার কারণে দেশ জায়গাটা জাগিয়ে পড়ে রয়েছে, দেশ আর উপর দিকে উঠতেছে না।